প্রিটি দেখতে না, দেখো জিনিসটা। এটা হচ্ছে আমার মেয়ের ব্রেকফাস্ট, তাও আবার সানডে স্পেশাল। এইরকম টেডি বিয়ার একটা শেপের কেক। মেয়ে তো এটা পেয়ে কি খুশি। সকালবেলা উঠে আজকে দুজনে মিলে বাজারে গেছিলাম, গিয়ে সোনামা এটা কিনে নিয়ে এসছে। আজকে তো লেট করে উঠেছি জানো তো, অনেক দিন ধরে প্রত্যেকটা দিন সকালবেলা উঠছি যেন শরীরটা আর ছেড়ে দিয়েছে। আজকে আমি এ ঘরে বসেছিলাম, ওমা দেখি সোনামা চা করে এনে দিল। আমি তো পুরো স্টান্ট, পুরো চাটা নিজে করেছে, নিজে ছেঁকেছে। আমি জাস্ট গরম জলটা বসিয়ে ঘরে এসে একটু বসেছি, আর ও দেখি সঙ্গে সঙ্গে পুরো চা পাতা চিনি দিয়ে পুরো চা রেডি করে চা ছেঁকে নিয়ে এসে আমাকে দিচ্ছে। বিশ্বাস করো, এর থেকে বেশি আর কি চাই। সবে মেয়ে এখন 5 পেরিয়ে 6। যাই হোক, তারপরে এখানে এলফিনের জন্মদিনের কেকটা তানিয়া দিয়েছিল আগের দিনকে, তো সেটা একটু খাচ্ছিলাম। আর এখানে মেয়েকে একটু পড়াচ্ছিলাম, তার সাথে সাথে এদিকে চলছে হচ্ছে মাংস কষানো, রবিবারের স্পেশাল যা হয়। ওদিকে সোনামা স্নান করতে গেছে, আর আমি ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছি। ও গেছে বাথরুমে, ওকে তাড়া দিচ্ছি যে তাড়াতাড়ি স্নান কর, যে বেরোবি, তারপরে আমি স্নান করব। স্নান টান করে এসে বসেছি লাঞ্চে। আমি এখনও খাইনি, কারণ ওর বাবা আসুক তারপরে খাবো। আজকে সিম্পল মেনু, মাংসর ঝোল, ভাত আর আমের চাটনি। একদম হালকা পাতলা, একদম সিম্পল মেনু আজকে। দেখেছো দুজনে মিলে কীরকম যুদ্ধ চলে আমাদের। কি বলবো আর কি করবে। ঘুম থেকে বাবু উঠতেই পাচ্ছেন না, সন্ধ্যে 6টা বেজে গেছে, তাও এখন ঘুম কাটিয়ে উঠতে পারছে না। একটু মুড়ি আর ঝুড়ি ভাজা খাবে বললো, ঠিক আছে চলো তাই দিলাম। আজকে আর দুধ বা মুসলি কিছু খেলো না। এত আদর খায় না আমার মেয়ে আমার কাছে, আর আমার খালি যেন মনে হচ্ছে আমার হাতের ফাঁক দিয়ে, আঙুলের পাশ দিয়ে একটু একটু করে আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে। বিশ্বাস করো, প্রত্যেকটা দিন আমার এটা মনে হয় যে আর একটুখানি সময় দিলে হয়তো ভালো হতো। ওর ছোটোবেলাটা আমি আর একটু উপভোগ করতে পারলে ভালো হতো। ওকে সন্ধেবেলা পড়তে বসিয়েছি, বাবা এলে আর কিচ্ছু পড়াশোনা হয় না। বাড়িতে বাবা এসে গেছে মানে ব্যাস হয়ে গেল, পড়াশোনার বন্ধ। আর এদিকে দেখো আটা ফাটা মেখে রুটি ফুটি করে এখানে আমি ডিনারটা করে ফেলেছি। আর এখন কটা বাজে জানো? এখন বাজে রাত্রির প্রায় 11টা। এখনও ও খেয়ে যাচ্ছে, দেখছো কিরম বদমাইশ। বলছি কটা বাজে, বলছে জানি না। ও মোবাইলে দেখছিল একটা স্টোরি, সেখান থেকে চলে গেল গোপাল ভাঁড়ে। এটা হচ্ছে আমার মেয়ের ফেভারিট। এবারে খুব ইচ্ছা আছে ওকে একটু গোপাল ভাঁড় সিরিজের কিছু কিনে দেবো। ও এত গোপাল ভাঁড় দেখতে পছন্দ করে। একটা বাচ্চার এক একটা ফেভারিট ক্যারেক্টার থাকে না, ওর আবার গোপাল ভাঁড়ের ফেভারিট ক্যারেক্টার হচ্ছে মন্ত্রীমশাই। খালি দুষ্টুমি করে আর তারপরে ও কেমন পানিশমেন্ট পায় সেটা নাকি এরকম মজা লাগে। এই দেখো এখন কটা বাজে, 11:45 বাজে। হ্যাঁ, এখনও ও খেয়ে যাচ্ছে, কখনো শোবে কখন কি করবে। চলো তোমরা আজকে কীভাবে দিনটা কাটালে আমায় জানি।